জুডিশিয়ারির দুটো, একটা হলো সাবঅর্ডিনেট কোর্ট, একটা হলো ওই তোমার সুপ্রিম কোর্ট। এখন সাবঅর্ডিনেট কোর্ট 109 ধারাতে বলা আছে যে এটা সম্পূর্ণভাবে চিফ জাস্টিসের কন্ট্রোলে থাকবে, মানে সুপ্রিম কোর্টের অধীনে থাকবে। আবার 116তে বলা আছে এর ট্রান্সফার সাবঅর্ডিনেট কোর্ট, যেটা লোয়ার কোর্ট, সব কিছু চিফ জাস্টিসের প্রেসিডেন্টের কন্ট্রোলে থাকবেন। এদের সমস্ত ম্যাজিস্ট্রেট টেজিস্ট্রেট যারা লোয়ার জুডিশিয়ারি, তাদের ট্রান্সফার, প্রমোশন, তাদের সব কিছু করবেন প্রেসিডেন্ট। আবার এখন বলা আছে যে প্রাইম মিনিস্টার পারমিশন ছাড়া পারবেন না। তার মানে সরাসরি প্রাইম মিনিস্টারের ল মিনিস্ট্রি এখন এগুলো দেখাশোনা করে। লোয়ার কোর্ট ইজ কমপ্লিটলি কন্ট্রোলড বাই দ্য প্রাইম মিনিস্টার। তারা কোথায় কে যাবে, কোথায় কে পোস্টিং দেবে, কে কোথায় কী দিয়ে, কে কোথায় রায় দিবে, এগুলো ওনারা ঠিক করে দেন অনেক সময়। সেটা থেকে ছুটানোর জন্য আমি বলেছি যে এটাকেও জুডিশিয়ারিকে সেপারেট করতে হবে। 22 অনুচ্ছেদে বলা আসে জুডিশিয়ারি মাস্ট বি সেপারেট। সেখানে 109কে রাখতে হবে, 116কে বাতিল করে দেন। এবং 109কে আপনি বলেন যে ওটার শুধু লোয়ার কোর্টটা নয়, লোয়ার কোর্টের জন্য একটা সেক্রেটারিয়েট করতে হবে সুপ্রিম কোর্টে, তার আন্ডারে, এবং তার ভিতরে যে হাইকোর্টের যে ডিভিশন সেটা অলরেডি করছেন তারা, সেটাও তারা করবেন। কোর্ট সম্পূর্ণ সেপারেট হবে ফ্রম দ্য কন্ট্রোল অফ দ্য এক্সিকিউটিভ। প্রাইম মিনিস্টারের কন্ট্রোল থেকে চলে আসবে, প্রেসিডেন্টের কন্ট্রোলে থাকবে না, এটা চিফ জাস্টিসের কন্ট্রোলে থাকবে। প্রেসিডেন্ট শুধু ফর্মালি রিকমেন্ড করবেন। এখন আরেকটা জিনিস হলো, আমরা প্রপোজ করেছি যেটা 16th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়েছে এখন কোর্টের অর্ডারে। 16th অ্যামেন্ডমেন্টে কিন্তু একটা ডেঞ্জারাস জিনিস ছিল, সেটা হলো প্রাইম মিনিস্টার, মানে নিয়ম ছিল যে 2/3 মেজরিটি হলে যে কোনো জাজকে বের করে দেওয়া যাবে পার্লামেন্টে। এখন প্রাইম মিনিস্টার 2/3 মেজরিটি ছিলেন, উনি যে কোনো লোককে যে কোনো সময় বের করে দিতে পারতেন। অ্যান্ড জুডিশিয়ারিতে উনি অ্যাপয়েন্টমেন্টে উনি দিচ্ছেন থ্রু দ্য প্রাইম মিনিস্টার, থ্রু দ্য প্রেসিডেন্ট, এবং উনি বের করে দিচ্ছেন উনি। এই কন্ট্রোলটা ওনার হাতে থাকলে জুডিশিয়ারির কোনো ইন্ডিপেন্ডেন্স কখনোই থাকতো না। প্রাইম মিনিস্টার যেমন সংসদকে কন্ট্রোল করতেন, 100% জুডিশিয়ারিকে কন্ট্রোল করতেন। কাজে 3টা মেইন ব্রাঞ্চই সম্পূর্ণ ওনার কন্ট্রোলে, এবং অন্যান্য সাবঅর্ডিনেট যেগুলো আছে সাংবিধানিক প্রতিষ্ঠান, ওগুলোতে উনি অ্যাপয়েন্টমেন্ট দিতেন, উনি বের করে দিতেন। ওটারও নিয়ম ছিল যে ওরা ওই 2/3 মেজরিটিতে বের করে দাও। আমি বলছি যে নো, এখন আবার যেহেতু এটা চলে এসছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এটা গঠন করা হোক, এর মাধ্যমেই যেটা আগে ছিল সেটাই হবে, যেটা হাইকোর্টের জাজরা শুধু নন, বাকি যারা সাংবিধানিক কমিটিতে যারা আছেন, এখনও আছেন সিস্টেম, ওই সিস্টেমটা পুনরায় চালু করা। ওটা অলরেডি বোধহয় চালু হয়ে গেছে। এটি আমরা প্রস্তাব করছি যে ওনাদেরকে বের করে দেওয়ার ব্যাপারেও আমাদের কোনো প্রাইম মিনিস্টারের কোনো হাত থাকবে না। এটা হলো আমাদের প্রস্তাব।